গণভবনের দরজা খোলা আছে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে এই ইচ্ছার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি আশ্বাস দেন প্রতিটি মৃত্যুর ঘটনার বিচার হবে, আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তির আদেশ দেন। এছাড়া বাতিল ঘোষণা করেন পেনশন স্কিম প্রত্যয়। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ যেন উদ্বেগ আর উৎকণ্ঠার। শিক্ষার্থীরা কখন রাজপথে নামে, কোথায় কি ঘটে, কিংবা সংকট নিরসনে সরকারের উদ্যোগে বা কি, সেদিকেই নজর সবার। গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক থেকে তেমন কিছু ঘোষণা এলো যা শোনার আগ্রহ ছিল সবার। তারা তো আমার দেশের নাগরিক। বৈঠকে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, শিক্ষার্থীদের সঙ্গে বসতে চান তিনি, চান না সংঘাত। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। একই সঙ্গে আশ্বাস দেন আন্দোলনের সময় ঘটে যাওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে। এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। এই আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষকরাও পেনশন স্কিম নিয়ে কর্মবিরতিতে ছিল। আজকের বৈঠকে শিক্ষকদের দাবি মতে প্রত্যয় স্কিম বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। প্রজাতন্ত্রের সকল বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি, একবার বাতিল করে দিয়েছি। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।